গণেশ ঠাকুরকে দেখে চন্দ্রদেব উপহাস করছে, দেখো দেখো কি চেহারার ছিরি, এই বড় একটা পেট, এই রকম একটা সুর, কান দুটো কেমন, এই বড় বড় দেখতে, ছোট ছোট চোখ, রাগ হলে দেখো কেমন ফুলে যায়। চন্দ্রদেব রূপের গৌরবে আর বাঁচে না। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। মা দুর্গা ছবিটার দেখেনি, সে তো ভেবেছে আমি এঁকেছি, কিন্তু ওই যে রং পরে ছবির মুন্ডু চেঞ্জ হয়ে গেছে, ও আর মা দুর্গা খেয়াল করে। এইদিকে মা লক্ষ্মী কি করলো, মা দুর্গার জন্যে চন্দন, অগরু, কেশর মিশ্রিত সুগন্ধি বাটা নিয়ে আসলো। মা দুর্গাকে বলছে, হে বোন, তুমি এই সারা গায়ে চন্দন মাখো, তোমার গায়ের রং তো কালো হয়ে গেছে, এই অগরু, কেশর এগুলো সারা গায়ে মাখো, তারপরে তুমি গা ভালো মতো ডলো, পরিষ্কার করো, তোমার গায়ে কালো রং আবার সুন্দর হয়ে যাবে। মা দুর্গার আরেক নাম কি? পার্বতী, গৌরী। হ্যাঁ, তার গৌর বর্ণ, সুন্দর দিব্যতার চেহারা। তপস্যা করতে করতে গায়ের রং কালো হয়ে গেছে। চন্দন মাখলে কি হয়, গায়ের রং কি হয়? জোরে বলুন, ফর্সা হয়। চন্দন দিলে পরে গায়ের রং ফর্সা হয়। হ্যাঁ, তো এবারে কি হলো, এখন যে চন্দন বাজারে বিক্রি হয়, ও দিলে কিন্তু আবার ফর্সা হবে না, কালো হয়ে যাবেন, সর্বনাশের মাথায় বাড়ি। ওগুলো চন্দন বলে সব পেয়ারা কাঠ, আম কাঠ, জাম কাঠ, যা খুশি কাঠ দিয়ে দেয়। হ্যাঁ, তাই খুব সাবধান যে এখন বাজার থেকে এইখানে একটা চন্দন কিনে আনবেন, এতটুকু চন্দন আপনাকে 200-300 টাকায় দিয়ে দেবে, কিন্তু 1 কেজি অরিজিনাল চন্দনের দাম 28,000 টাকা। হ্যাঁ, সেইখানে 200 টাকায় আপনি এত বড় চন্দন পেয়েছেন, আপনি তো বাড়িতে নিয়ে এসেছেন, দেখো দেখো চন্দন কিনে কি যে টাটা না জিতছি, কিন্তু আপনি তো জানেন না ওটা মেহগুনি কাঠ না পেয়ারার। আর ওগুলো মাখলে কিন্তু আবার যাবে আপনাদের সুন্দর চেহারা কালো হয়ে। এবারে কি করলো, মা দুর্গা ওই চন্দন এনে দিল। হ্যাঁ, লক্ষ্মী চন্দন এনে দিল। মা দুর্গাকে বলছে, বোন, তুমি সারা গায়ে এই চন্দন বাটা মেখে ভালো মতো গা পরিষ্কার করো। মা দুর্গা কি করলেন, সারা গায়ে চন্দন বাটা মাখতে লাগলেন। হ্যাঁ, মেখে মেখে ডলে ডলে ওই গা পরিষ্কার করছে। পরিষ্কার করে করে ওই যে গা ডলছে না, ওই চন্দনগুলো মেখে, যেমন আমরা হলুদ মাখি গা, মেখে হলুদগুলো কি পড়ে যায় না গায়ের সাথে লেগে থাকে? লেগে থাকে, পড়ে যায় না? এরকম মাখলে পরে হলুদগুলো তো পড়ে যায়। হ্যাঁ, ওই চন্দন যে মাখছে, ওই গায়ে ডলে ডলে সব নিচে পড়ছে। মা দুর্গা তার মনে শুধু ছেলের ভাবনা, ছেলের ভাবনা, ছেলের ভাবনা। ওই যে চন্দন, কেশর, অগরু আর মা দুর্গার ওই যে গায়ে লেগে থাকা সেই শ্যাওলা সব ডলে ডলে মাটিতে পড়েছে। মা দুর্গা কি করেছে, সেইগুলো এক জায়গায় করে সেই দিয়ে মনের মতো করে একটা পুত্র সন্তান বানিয়েছে। হ্যাঁ, তো গণেশ ঠাকুরকে তৈরি করে ফেলেছেন, তখনও তিনি সৃষ্টি হননি। একেবারে মা দুর্গার গায়ের ময়লা যে রয়েছে, চন্দন, অগরু, কেশর, কুমকুম সব দিয়ে মনের মতো করে মা দুর্গা তার ছেলেকে তৈরি করেছে। তার ছেলেকে তৈরি করেছে, পঞ্চভূতকে আহ্বান করেছে। পঞ্চভূত, হ্যাঁ, সেই ক্ষিতি, অপ, মরুদ, তেজ, বোম এসে ওই বিগ্রহের ভিতরে ঢুকেছে। আর পঞ্চভূত না যেই ঢুকেছে, আর ওই ছেলের ভিতরে প্রাণ চলে এসেছে। ছোট্ট ছেলে ডাকছে, মা মা বলে ডাকছে, মা মা বলে ডাকছে। মা দুর্গা তাকিয়ে দেখে, সে যে একটা ওই তার গায়ে লেগে থাকা চন্দন দিয়ে যে বিগ্রহ তৈরি করছে, সেটা একেবারে জ্যান্ত হয়ে গেছে। মা দুর্গা জড়িয়ে ধরেছে, তুমি আমার ছেলে। সৃষ্টি হলো মা দুর্গার ছেলে, আর এই ছেলের নাম হলো বিনায়ক। মা দুর্গা নাম রাখলেন ছেলের বিনায়ক। হ্যাঁ, যার আরেক নামই হচ্ছে, যাকে আমরা বলি গণেশ, এর নাম হচ্ছে মূলত বিনায়ক মা দুর্গা রেখেছিলেন। হ্যাঁ, মা দুর্গা খুব আদর করলেন যে আমার ছেলে
ছেলে হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুটফুটে একেবারে মা দুর্গার মনের মতো ছেলে হয়েছে, নাদুস নুদুস দেখতে, গায়ের রং একেবারে ফর্সা। দেখবেন গণেশ ঠাকুরের গায়ের রং কি সুন্দর সাদা ফর্সা। মনের মতো করে মা দুর্গা ছেলেকে তৈরি করেছে। এবার মা দুর্গা বলছে, বাবা তুমি একটা কাজ করো, আমি তো স্নান করতে যাচ্ছি, তুমি এই স্নানের ঘরের দরজার পাশে বসে পাহারা দাও। হ্যাঁ, মা দুর্গা একটা গদা দিয়ে গেছেন, নাও আমি তোমাকে এই গদা দিয়ে গেলাম, তোমার এই গদার কাছে জগতে কেউ জিততে পারবে না। তুমি এই গদা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো তুমি কিন্তু আমার ঘরে কাউকে ঢুকতে দেবে না। গণেশ ঠাকুর ওই জন্মে প্রথমে তার মাকেই দেখেছে, এখন অবধি আর কাউকে, পৃথিবীর আর কাউকে, তিন লোকের আর কাউকে দেখেনি। গণেশ ঠাকুর কি করলেন, তখন সেই গদা নিয়ে মা দুর্গার স্নানের ঘরের সামনে দাঁড়িয়ে রইল। এই দিকে মহাদেব আর অন্য অন্য সব দেবতা সেই গজাসুরকে বধ করে ফিরে এসেছে। এবার মহাদেব ঘরে ঢুকতে শুরু করেছে, বিনায়ক গদা নিয়ে দাঁড়িয়েছে। কে তুমি? মহাদেব। তিনি তো সবই জানেন। মহাদেব দেখেই চিনতে পেরেছে যে এটা আমারই সন্তান। হ্যাঁ, এটা আমার সন্তান। মহাদেব দেখে চিনতে পেরেছে, কারণ এর বুদ্ধি দেখি ব্রহ্মার মতো, দেহটা বিষ্ণুর মতো এবং মনটা আমার মতো। মহাদেব দেখে চিনতে পেরেছে। মহাদেব বলছে, তুমি কে বাবা? ছোট্ট ছেলে বলছে, আমি বিনায়ক, আমি জগৎ জননী মা দুর্গার সন্তান। মহাদেব নিজের পরিচয় দিলেন না। মহাদেব বলছে, আমাকে ভিতরে যেতে দাও। বিনায়ক বলছে, দেখো আমার মায়ের আজ্ঞা, যতক্ষণ আমার মা না ফিরে স্নান করে আসবে এই ঘরের ভিতরে কেউ যেতে পারবে না। মহাদেব বলছে, বেশ, তাহলে আমি এইখানে বসি, তোমার মা স্নান করে আসুক। মহাদেব বসে রইলেন। কিন্তু মহাদেবের সাথে যারা আছে, মহাদেব তো জানে যে ওটা তার ছেলে, কিন্তু মহাদেবের সাথে যারা আছে নন্দী ভিঙ্গি ভূত প্রেত, ওরা তো আর জানে না ওটা মহাদেবের ছেলে। ওরা কি করেছে, মহাদেব তো গিয়ে নির্জনে বসে রয়েছে। ও নন্দী ভিঙ্গি যারা যারা মহাদেবের গণ আছে, তারা বিনায়কের কাছে গিয়ে বলছে, এই ছেলে, এটা মহাদেবের ঘর, আর তুই দরজা আটকে দাঁড়িয়ে রয়েছিস। মহাদেব বাইরে বসে রয়েছে আর তুই দরজা আটকে দাঁড়িয়ে রয়েছিস। বিনায়ক বলে, আমার মা যতক্ষণ না বলে কেউ ঢুকতে পারবে না। নন্দী ভিঙ্গি বলে, কই আমরা ঢুকবো, দেখি তুই কি করতে পারিস কর। হ্যাঁ, তো বলছে, তাহলে আসো, যদি ভিতরে ঢুকতে চাও আমার সাথে যুদ্ধ করতে হবে। শুরু হলো গণেশের সাথে যুদ্ধ। মা দুর্গা গদা দিয়েছে, তো আশীর্বাদ করেছে, তোমার এই গদার সাথে কেউ পারবে না। যেই যুদ্ধ করতে আসে সব পরাজিত হয়ে গেছে। যত শিবের যত গণ আছে সব পরাজিত, টান টান হয়ে শুয়ে রয়েছে। আর এই দেখে ছোট্ট গণেশের মনে হয়েছে আনন্দ আর অহংকার। গণেশ ভেবেছে, আমার মতো যোদ্ধা আর একজনও পৃথিবীতে। আর যেইখানে অহংকার আছে, যেই মাথায় অহংকার থাকে, ভগবান সেই মাথা বেশিক্ষণ রাখে না। গণেশের মাথায় চলে আসলো অহংকার। হ্যাঁ, এবার ভগবান বিষ্ণু আর ব্রহ্মা আসলেন, গণেশকে বুঝাতে লাগলেন, হে বিনায়ক, তুমি এইভাবে সবার সাথে যুদ্ধ করো না বাবা, শান্ত হও। বিনায়ক বলছে, তোমাদের যদি সাহস থাকে, ব্রহ্মা বিষ্ণুকে বলছে, তোমাদের যদি সাহস থাকে তাহলে আমার সাথে যুদ্ধ করো। ভোলানাথ দেখলেন, কি আমার সন্তানের তো এমন অহংকার থাকা উচিত নয়। তখন ভোলানাথ কি করলেন, তখন ভোলানাথ রেগে গেলেন, তোমার এত বড় সাহস, তুমি ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ করতে চাও? গণেশ অহংকারে বলছে, কে বিষ্ণু, কে হরি, কে শিব আমি অত জানি না, যার সাহস আছে সে যেন এসে আমার সাথে যুদ্ধ করে। হ্যাঁ, তখন গণেশ কি করলো, গদা তুলে নিল, যুদ্ধ করবার জন্য ভগবান শ্রী বিষ্ণুর সাথে যুদ্ধ করবে। তখন মহাদেব বলছে, না না, পার্বতী পুত্রের মাথায় যদি এত অহংকার থাকে তাহলে তো জগতের কল্যাণ হবে না। শিব ঠাকুর তখন কি করলেন, তার ত্রিশূল ছুঁড়ে গণেশের দিকে মারলেন।
বিনায়কের দিকে, আর গণেশের মাথাটা কেটে একেবারে পুড়ে ভস্ম হয়ে গেল। দেহটা পড়ে রইল আর মাথাটা পুড়ে ছাই হয়ে গেল। সবাই থমকে গেছে। আর ওইদিকে মা পার্বতী স্নান করে বেরিয়ে এসেছে, দেখে দরজার সামনে তার ছেলের দেহটা পড়ে রয়েছে, মাথাটা ওই ত্রিশূলের আঘাতে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। মা পার্বতী জিজ্ঞেস করলো, এই রকম কাজ কে করেছে? হ্যাঁ, মা লক্ষ্মী সমস্ত বিস্তারিত বলল, দেখো এটা মহাদেব করেছে। মা দুর্গা তখন বলল, এটা আপনি কি করে করলেন? এ তো আপনার সন্তান। হ্যাঁ, আপনি নিজের হাতে নিজের সন্তানকে এমন ভাবে বধ করলেন। প্রভু, মা দুর্গা রেগে গেলেন, আমি অন্য কিছু জানি না, যেখান থেকে পারো আমার সন্তানকে আবার ফিরিয়ে আনো। যদি আমার সন্তানকে আবার ফিরিয়ে না দাও, আমি সমস্ত পৃথিবী ধ্বংস করে দেব। মা দুর্গা রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। ভগবান শ্রী বিষ্ণু তার বোনকে বললেন, বোন শান্ত হও, ক্রোধ করো না, দেখছি আমরা কি করা যায়। ব্রহ্মার কাছে গেলেন, হে ব্রহ্মা, কোনো সমাধান আছে কি? ব্রহ্মাদেব সমাধান দিল, হ্যাঁ একটা সমাধান আছে। এই যে তিথি, এই যে ওই 1 তারিখে যে তিথি, চতুর্থী তিথি, অত্যন্ত শুভ তিথি। ব্রহ্মা বললেন, আজ অত্যন্ত শুভ তিথি, এই চতুর্থী তিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি বড় শুভ তিথি। হে মহাদেব, হে বিষ্ণু, একটা কাজ করা যায়। বলছে কি কাজ? বলছে শোনো। ব্রহ্মাদেব বলছে, তোমরা সবাই মিলে উত্তর দিকে চলে যাও। উত্তর দিকে গিয়ে দেখো দক্ষিণ দিকে মুখ করে কোনো শিশু সন্তান শুয়ে আছে কিনা। উত্তর দিকে যেতে বলেছে, কোন দিকে মুখ করে শুয়ে আছে? দক্ষিণ দিকে মুখ করে শুয়ে আছে। যদি এই রকম কোনো সন্তান পাও, তবে মনে রেখো সেই সন্তানকেই আনতে হবে যে সন্তানের মা তাকে ছেড়ে চলে গেছে। এমন একটা সন্তান খোঁজ করো উত্তর দিকে গিয়ে, যার মা চলে গেছে, সন্তানটি দক্ষিণ দিকে মুখ করে শুয়ে রয়েছে, সেই সন্তানের মাথা কেটে নিয়ে আসো। যদি সেই সন্তানের মাথা কেটে নিয়ে আসো, তাহলে বিনায়ককে আবার বাঁচানো যাবে। তো যেই কথা সেই কাজ। ভগবান শ্রী বিষ্ণু সবাইকে নিয়ে রওনা দিলেন উত্তরের দিকে। সময় বেঁধে দিলেন 2 প্রহর। বলছে 2 প্রহরের ভিতরেই কিন্তু এই কাজ করতে হবে। উত্তর দিকে গিয়ে খুঁজতে লাগলেন, কোনো শিশু খুঁজে পাচ্ছে না। তারা ভেবেছিল কোনো দেব শিশু বা মানব শিশু সুন্দর একটা মাথা পাবে, কিন্তু সেই রকম কিছুই খুঁজে পাচ্ছে না। ভগবান বিষ্ণু তো জানেন, কারণ মা দুর্গা একটা ছবি এঁকে দিয়েছিল মাথাটা কি রকম দেখতে। ভগবান বিষ্ণু দেখলেন ওই উত্তর দিকের রাস্তায় দক্ষিণ দিকে মুখ করে একটা হাতির বাচ্চা শুয়ে রয়েছে। মা হাতিটা তার বাচ্চাকে ছেড়ে চলে গেছে। ভগবান বিষ্ণু তখন কি করলেন, তার চক্র দিয়ে ওই হাতির, ছোট্ট বাচ্চা হাতির মস্তকটা কেটে নিয়ে আসলেন। ব্রহ্মা অশ্বিনী কুমারদেরকে ডাকলেন, দেবতাদের ডাক্তার। হ্যাঁ, দেবতাদের ডাক্তার হচ্ছে অশ্বিনী কুমারগণ। তাদেরকে ডাকলেন যে আসো, তোমরা সবাই এসে এই যে গণেশের মাথায় এই হাতির মাথা লাগিয়ে দাও। অশ্বিনী কুমার দয় এসে ওই গণেশের বিনায়কের কাটা মাথায় ওই হাতির মাথা স্থাপন করে। আর যখন আবার পঞ্চভূত ওই শরীরের ভিতরে প্রবেশ করে, গণেশ আবার তার দেহে প্রাণ ফিরে পায়। হ্যাঁ, গজের মতো মাথা, তাই তার নাম হয়ে গেল গজানন। গজ মানে হাতি, গজানন হয়ে গেল। মা দুর্গা বলল, হে বিষ্ণু, হে দাদা, তুমি আমাকে এই কি সন্তান দিলে? আমি তোমাকে না ছবি এঁকে দিয়েছিলাম এই রকম সন্তান দেবে? ভগবান বিষ্ণু বলে, বোন, তুমি যেই রকম ছবি এঁকেছো আমি সেই রকমই আশীর্বাদ করেছি।
মা দুর্গা বলে কই কই দেখি, আমার এই ছবির সাথে তো আমার ছেলের মিল নেই। মা দুর্গা যেই ছবিটা এনেছে দেখে ওই রং পরে ছবির মুখটা গণেশের মুখের মতোই হয়ে গেছে। মা দুর্গা আবার রেগে গেলেন, আমার ছেলের মুখ হাতির মতো, আমার ছেলেকে কি জগতে কেউ পুজো করবে? তখন ভগবান বিষ্ণু আশীর্বাদ করে দিলেন, কেন করবে না, আমি আশীর্বাদ করে দিলাম, এই জগতের সমস্ত দেব দেবীর পুজোর আগে পুজো হবে গণেশের। গণেশের পুজো না করে যদি কোনো দেব দেবীর পুজো করা হয় তাহলে সেই পুজো কোনো দেব দেবী গ্রহণ করবে না। তোমার ছেলে সর্ব অগ্রে পুজো লাভ করবে। এইভাবে সৃষ্টি হলো গণেশ ঠাকুরের। এইদিকে এই খবর শুনে কার্তিক ঠাকুর চলে এসেছেন, অন্য অন্য সব দেবদেবীরা চলে এসেছেন, মা দুর্গার সন্তান হয়েছে। মহাদেব কি করেছে, একটা সভা ডেকেছেন, সভার আয়োজন করেছেন। মহাদেব এক সভার আয়োজন করেছেন। সভা বোঝেন, যেমন এই একটা ভাগবতীয় সভা। মহাদেব কি করেছে, জগতের যেইখানে যত দেব দেবী মুনি ঋষি সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমরা সবাই কিন্তু সভায় আসবে। তো সবাই সারি সারি হয়ে আসতে লাগলেন, কার্তিক গণেশকে দেখবে কৈলাসে সবাই আসতে লাগলেন সভায়। হ্যাঁ, কেউ যদি নিমন্ত্রণ করে, মনে রাখবেন এটা শাস্ত্রে উল্লেখ আছে, কেউ যদি কোনো সময় নিমন্ত্রণ করে, কোনো সময় খালি হাতে যেতে নেই, কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যেতে হয়। আর 5 জায়গায় তো কোনো সময় খালি হাতে যেতে নেই। 5টি জায়গায় ভাগবতে উল্লেখ রয়েছে, 5 জায়গায় কোনো সময় খালি হাতে যাবেন না। কোন কোন জায়গা? সর্বপ্রথম গুরুদেবকে দর্শন করতে গেলে কোনো সময় খালি হাতে যাবেন না। হ্যাঁ, গুরুদেবের জন্য দক্ষিণা, অর্থ, ফল, যা সামর্থ্য, ফুল, কিছু না কিছু নিয়ে যেতে হয়। দীক্ষা গুরুর কাছে গেলে। 2 নম্বরে শিক্ষাগুরু, শিক্ষকের কাছে গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই, শিক্ষকের জন্য কিছু না কিছু দক্ষিণা প্রণামী নিয়ে যেতে হয়। 3 নম্বরে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের কাছেও কোনো সময় খালি হাতে যেতে নেই, চিকিৎসা করার পরে তাকে কিছু না কিছু প্রণামী অর্থ দিতে হয়। 4 নম্বরে কোনো বৈষ্ণব দর্শন করতে গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই, একটা ফল, ফুল, অর্থ, তুলসী, মিষ্টি যা হোক হাতে করে নিয়ে যেতে হয়। আর 5 নম্বরে ভাগবত পাঠে গেলে কোনো সময় খালি হাতে ভাগবত পাঠ শুনতে আসতে হয় না। যদি বাসায় ফল থাকে একটা ফল, নইলে একটা তুলসী, নইলে একটা ফুল, কিছু না কিছু হাতে করে এনে এই যে ভাগবত শুনতে এসেই আগে বসে পড়তে হয় না। এই ভাগবতকে গ্রহণটোকে আসনে এসে আগে প্রণাম করতে হয়, তারপরে ওই ফুল, তুলসী, যা ফল ও ভাগবতের উদ্দেশ্যে প্রণামী নিবেদন করে তারপরে গিয়ে ওই শ্রোতা আসনে বসতে হয়। হ্যাঁ, এটা নিয়ম রয়েছে। আজ মহাদেব নিমন্ত্রণ করেছেন, ভাগবতীয় আসর বসেছেন, সব আসছে, যে যে হাতে করে এক একজনে এক একটা জিনিস নিয়ে আসছে। দেবর্ষি নারদকেও নিমন্ত্রণ করেছে। নারদ একটা দিব্য ফল নিয়ে এসেছে। কারণ জায়গা বৈষ্ণব সব যে কোনো সবাই খালি হাতে যেতে নেই। নারদ কি নিয়ে এসেছে? একটা দিব্য ফল। ওই ফল আর জগতে আগে কেউ দেখেনি। নারদ নিয়ে এসেছেন একটা দিব্য ফল। এবার নারদ এনে সেই ফলটা মহাদেবের কাছে দিয়েছে। মহাদেব, এই যে নিন, ফলটা নিন। মনে থাকবে, এই 5 জায়গায় কোনো সময় খালি হাতে যাবেন না। এই ভাগবত পাঠে আসলেও একটা ফুল, তুলসী, ফল যা থাকবে সঙ্গে করে নিয়ে আসবেন। ওই যে নারদ নিয়ে গেল একটা দিব্য ফল, নিয়ে মহাদেবের হাতে দিল। দেখুন এই জায়গাটা মন দিয়ে শুনবে। মহাদেবের যেই না হাতে দিল, ওই গণেশ আর কার্তিক 2 জনেরই নজর গেল ফলটার দিকে। হ্যাঁ, এবার গণেশ আর কার্তিক গিয়ে বাবাকে ধরেছে, মহাদেবকে ধরেছে। গণেশ বলে, বাবা ফলটা আমায় দাও। কার্তিক বলে, না বাবা ফলটা আমায় দাও। দুজনেই ছোট, এখনো অত বুদ্ধি হয়নি মাথায়। তো 2 ভাই কি করছে? ফল নিয়ে টানাটানি করছে। গণেশ বলে আমায় দাও, কার্তিক বলে আমায় দাও।
মহাদেব পড়েছেন মহাবিপদে, এই ফল এখন আমি কাকে দেই? মহাদেব কি করেছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা, হ্যাঁ, সে শিবেরও পিতা, শিব ঠাকুরকে তারই সৃষ্টি। তো মহাদেব বলছে, হে কার্তিক গণেশ, তোমরা তোমাদের দাদু ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মাদেব যাকে ফল দিতে বলবে আমি তাকেই দেব। তখন কি করেছে? ব্রহ্মাদেবকে বলল, হে ব্রহ্মাদেব, আপনি বলুন এই ফলটা কে পাবে, কার্তিক না গণেশ? তো ব্রহ্মাদেব অনেক বিচক্ষণ করে বললেন, হে মহাদেব, এই ফলটা আপনি কার্তিক ঠাকুরকে দিয়ে দিন, কারণ ও তো বড়, ও অনেক আগে এসেছে, গণেশ তো অল্প কদিন আগে হয়েছে, গণেশ আরো পাবে, কার্তিক আগে এসেছে, তাই এই ফলটা কার্তিক ঠাকুরকে দিয়ে দিন। ব্রহ্মার কথা মতো নারদের সেই ফল মহাদেব দিয়ে দিলেন কার্তিক ঠাকুরকে। আর এতে গণেশ পেল প্রচন্ড কষ্ট। গণেশ খুব কষ্ট পেয়েছে, কিন্তু ওইখানে বসে গণেশ রাগ হচ্ছে না, কারণ গণেশ অত্যন্ত জ্ঞানী আর মেধাবী, তার বুদ্ধি হয়েছে ব্রহ্মার মতো। তো গণেশ ওই ভরা সভা, তো ওর ভিতরে বসে রাগ হলেন না, কিন্তু মনে মনে খুব কষ্ট, আমাকে কেন ফল দিল না? যদি সমান বিচার করত, আজ তো ফল না দিত, 3 ভাগের 1 ভাগ তো আমায় দিতে পারত, সবই বড় দাদাকে দিয়ে দিল। গণেশ মনে মনে কষ্ট পেয়েছে, কিন্তু ভরা সভা তো কিছু কাউকে বলছে না। বলতে আছে, হ্যাঁ, যদি কোনো একজন বড়জনে বিচার করে, তাহলে কোনো সময় যদি তার বিচারটা ভুলও হয়, ওই ভরা সভায় দাঁড়িয়ে যদি প্রতিবাদ করে, তাহলে ওই বড়জনার অপমান করা হয় না? বলে সবাই চলে গেলে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে আবার বলতে পারে। গণেশ ঠাকুর বিচক্ষণ, তিনি কোনো প্রতিবাদ করলেন না, চুপ করে বসে রইলেন। গণেশ ঠাকুর কি করলেন? যেই না সবাই চলে গেছে, সব দেবদেবী অনুষ্ঠান শেষ হয়ে গেছে, ভাগবতী অনুষ্ঠান, সব দেবদেবী যার যার জায়গায় চলে গেছে, যায়নি 2 জন, ব্রহ্মা আর চন্দ্রদেব। ব্রহ্মা আর চন্দ্রদেব এখনো কৈলাস পর্বতে আছে। চন্দ্রদেব তো শিবের মাথায় রয়েছে, চন্দ্রদেব রয়েছে। এদিকে চন্দ্রদেব, উনি কিন্তু দেখতে খুব সুন্দর। চন্দ্রদেব দেখতে কি সবাই বলে না, চাঁদের মতো সুন্দর, কত সুন্দর চাঁদ চন্দ্রদেব দেখতে খুব সুন্দর। গণেশ ঠাকুরকে ওই ফল দেয়নি বলে গণেশ রাগে, হ্যাঁ, ফুলছে। গণেশ তো এমনিতেই মোটা, আর রাগে ফসফস করছে আর রকম ফুলছে। ফুলতে ফুলতে গণেশ আরো মোটা হয়ে গেছে। ওই চন্দ্রদেব ওই গণেশ ঠাকুরের ওই রূপ দেখে উপরে বসে হাসছে। এই দিনটা কোন দিন মনে আছে? এটা কোন দিনের ঘটনা? এই চতুর্থী, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী দিনের ঘটনা এটা। চন্দ্রদেব কি করছে? গণেশ ঠাকুরকে দেখে হাসছে। গণেশ ঠাকুরকে দেখে চন্দ্রদেব উপহাস করছে, দেখো দেখো কি চেহারার ছিরি, এই বড় একটা পেট, এই রকম একটা সুর, কান দুটো কেমন, এই বড় বড় দেখতে, ছোট ছোট চোখ, রাগ হলে দেখো কেমন ফুলে যায়। চন্দ্রদেব রূপের গৌরবে আর বাঁচে না। আমার যদি কেউ রূপের গৌরব করে, ধনের গৌরব করে বলে, তাহলেও গোবিন্দকে লাভ করতে পারবে না। হ্যাঁ, তখন গণেশ মনে খুব কষ্ট পেয়েছে। গণেশ মনের কষ্টে বলছে, হে চন্দ্রদেব, তুমি দেবতা হয়ে, আমার জ্যেষ্ঠ হয়ে, আমি তো তোমার থেকে কত ছোট, আর তুমি আমার রূপ নিয়ে উপহাস করছো। চন্দ্রদেব, গণেশ ঠাকুর রেগে গেলেন, চন্দ্রদেবকে অভিশাপ দিয়ে দিলেন। যাও, গণেশ ঠাকুর অভিশাপ দিয়ে দিলেন চন্দ্রদেবকে, তুমি আমার রূপ নিয়ে উপহাস করছো, তুমি দেখতে সুন্দর বলে, আর আমি এই রকম দেখতে বলে আমার সাথে উপহাস করছো। যাও চন্দ্রদেব, আমি তোমায় অভিশাপ দিয়ে দিলাম, আজ থেকে তোমার দিকে যে তাকাবে তারই অমঙ্গল হবে। কি অভিশাপ দিল? তোমার দিকে যে তাকাবে, চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছে, হে চাঁদ, তোমার দিকে যে তাকাবে তারই অমঙ্গল হবে, তোমার দিকে যে তাকাবে তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, তোমার দিকে যে তাকাবে তার স্ত্রী নষ্ট হয়ে যাবে,
তোমার দিকে যে তাকাবে তার ঘরে মা লক্ষ্মী থাকবে না, তোমার দিকে যে তাকাবে তার রোগ ব্যাধি ছাড়বে না। গণেশ ঠাকুরকে দিয়ে দিলে, গণেশ ঠাকুর চন্দ্রদেবকে দিলেন এই অভিশাপ। এই অভিশাপ দেওয়ার পরে জগৎ থরথর করে কাঁপছে। চন্দ্রদেবের দিকে কেউ আর ভয়েও তাকাচ্ছে না। গণেশের এই অভিশাপ পেয়ে চন্দ্রদেব চলে গেলেন তার বন্ধু ইন্দ্রদেবের কাছে। ওই চন্দ্র যেমন অহংকারী, ইন্দ্র অহংকারী, ওরা দুইজন আবার বন্ধু। ইন্দ্রদেবের কাছে গেলেন, হে ইন্দ্র। ইন্দ্রদেব কি করেছে, তাড়াতাড়ি এরকম চোখ ঢাকছে, কারণ চাঁদের দিকে তাকালেই কি হবে, অমঙ্গল হবে, তার সব ধ্বংস হয়ে যাবে, সব নাশ হয়ে যাবে। এইখানে শিক্ষা যে সুসময়ে বন্ধু অনেকেই হয়, কিন্তু দুঃসময়ে কেউ হয় না। আজ চন্দ্রদেবের বন্ধু ইন্দ্রদেব, আজ বন্ধুর বিপদ, চন্দ্রদেব গেছে, বন্ধু দেখো আমায় কি অভিশাপ দিতে। ইন্দ্রদেব বলে, আরে চন্দ্র পিছনের দিকে ফেরো, তোমার দিকে তাকালে আমারও সব ধ্বংস হয়ে যাবে। চন্দ্রদেব বুঝতে পারলেন যে অহংকার করা ঠিক নয়, রূপের অহংকার করো, ও অহংকারও বেশি দিন থাকবে না। চন্দ্রদেব বলে, দেখো বন্ধু, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। কে পারবে, চলো আমরা পিতার কাছে যাই, ব্রহ্মার কাছে যাই। ইন্দ্র আর চন্দ্র গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মাও চোখ বন্ধ করলো, না না, তোমায় গণেশ অভিশাপ দিয়েছে, তোমার দিকে তাকালে আমার শ্রী নষ্ট হয়ে যাবে, আমি তোমার দিকে তাকাতে পারবো না। চন্দ্রদেব করজোড়ে ব্রহ্মাদেবের কাছে মিনতি করছে, প্রভু প্রভু এর কি কোনো সমাধান নেই, একটা সমাধান করুন। আমার দিকে কেউ তাকাচ্ছে না, আর আমি তো এরকম, আমি এরকমই কি চিরকাল থাকবো? আমার ঘরে আমার বউ রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, তারাও ভয়ে আমার দিকে তাকাচ্ছে না, কারণ আমার দিকে তাকালেই ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মাদেব বলে, দেখো এর সমাধান আমিও করতে পারবো না। কে করতে পারবে? যে তোমায় অভিশাপ দিয়েছে, চলো আমরা তার কাছে যাই। তখন কি করলো? ব্রহ্মা, ইন্দ্র আর চন্দ্র এই তিনজনে মিলে গেল গণেশের কাছে। গণেশও মাথা নত করে রয়েছে, কারণ অভিশাপ্ত। গণেশও যদি চন্দ্রের দিকে তাকায় তাহলে গণেশও ধ্বংস হয়ে যাবে। তখন চন্দ্রদেব কি করলো? গণেশের বন্দনা করতে লাগলো, গণেশের গুণগান করতে লাগলো, গণেশের আরতি করতে লাগলো, যে হে গণেশ, তুমি পারো একমাত্র আমায় এই অভিশাপ থেকে মুক্তি করতে, কারণ তুমি তো আমায় অভিশাপ দিয়েছো। যদি মুক্তি করতে পারো তাহলে তুমি আমায় মুক্তি করতে পারবে। চন্দ্রদেব কি করলেন? গণেশের আরতি করতে লাগলেন, স্তুতি করতে লাগলেন, বন্দনা করতে লাগলেন। চন্দ্রদেব গণেশের আরতি করছেন। হ্যাঁ, চন্দ্রদেব এই জগতে প্রথম গণেশের পুজো করেছিল চন্দ্রদেব। হ্যাঁ, গণেশ ঠাকুরের প্রথম পুজো কে করেছিল? চন্দ্রদেব করেছিল। গণেশ ঠাকুর কি করলো? তখন চন্দ্রদেব তখন গণেশ ঠাকুরের বন্দনায় স্তুতি করতে লাগলো। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, সবাই জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, एक दंत दायावंत चार भुजाधारी, एक दंत दायावंत
দাদা গণেশ কি। মা চন্দ্রদেব গণেশ ঠাকুরের আরতি করছেন। হ্যাঁ, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী। বলছে হে গণেশ, যার মা হচ্ছে পার্বতী, পিতা মহাদেবা, যার পিতা হচ্ছেন মহাদেব, এক দন্ত দয়াবন্ত। গণেশ ঠাকুরের কয়টা দাঁত কে বলতে পারেন? একটা দাঁত। দেখবেন ওই ঠাকুর বানিয়েছে দুটো দাঁত আছে, একটা আবার ভাঙা, একটা আস্ত। তাই গণেশ ঠাকুরের একটা দাঁত, এক দন্ত দয়াবন্ত, চার ভুজাধারী। গণেশ ঠাকুরের কয়টা ভুজা মানে হাত? কয়টা হাত? চারটি হাত। পান চড়ে, ফুল চড়ে, আর চড়ে মেবা। গণেশ ঠাকুরের পুজোতে পান খুব গণেশ ঠাকুরের প্রিয়। হ্যাঁ, ফুল সুপরি এগুলো গণেশ ঠাকুরের খুব প্রিয়, তো এগুলো তার পুজোতে লাগবেই। লাড্ডু কা ভোগ লাগে, শান্তি করে সেবা। গণেশ ঠাকুর লাড্ডু খেতে, নাড়ু খেতে খুব ভালোবাসে, আর লাড্ডু পেলে একেবারে শান্ত হয়ে সেবা করতে থাকে। আর কি বলছে? অন্ধ কা আঁখ দে দো। গণেশ ঠাকুর যদি কেউ অন্ধ হয়, তার এত কৃপা, তাকে চোখে দৃষ্টি দিয়ে দেয়। আর কি বলছে? ভঞ্জন কো পুত্র দে দো। যার পুত্র নেই তাকে ভগবান গণেশ ঠাকুর তাকে পুত্র দিয়ে দেয়। নির্ধন কো মেয়া। হ্যাঁ, মে মানে টাকা, হ্যাঁ মেওয়া। হ্যাঁ, তো যার ধন নেই গণেশ ঠাকুর তাকে ধন দিয়ে দেয়। সূর্য শ্যাম শরণ আওয়ে, সফল কিয়ে সেবা। এই গণেশের সেবা, গণেশের পুজো করেছিলেন সূর্যদেব। শ্যাম মানে ভগবান শ্রীকৃষ্ণ। একটু পরে বলছি সবগুলো লাইনে লাইনে। তো সূর্য ভগবানের সেবা দিয়েছিল, আর গণেশ ভগবানের সেবা দিয়েছিল। এটা হচ্ছে এই ভজনের অর্থ। হ্যাঁ, এদিকে কি হলো? তো এদিকে শিব ঠাকুর ওর ওই চন্দ্রদেব গণেশের এরকম আরতি স্তুতি করতে লাগলেন। আর গণেশের আরতি স্তুতি করতে গণেশ ঠাকুর চন্দ্রদেবের উপরে সন্তুষ্ট হলো। হ্যাঁ, এবার সন্তুষ্ট হলো, গণেশ ঠাকুরের চরণ গিয়ে জড়িয়ে ধরল চন্দ্রদেব। হে গণেশ, আমায় ক্ষমা করে দাও, আমি রূপের গৌরবে না অন্ধ হয়ে গিয়েছি, তোমায় উপহাস করেছি, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। গণেশ ঠাকুর বললেন, হে দেব, যদি কেউ ভুল করে বুঝতে পারে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই হচ্ছে জ্ঞানীর কর্তব্য। কিন্তু আমি তো তোমায় অভিশাপ দিয়ে দিয়েছি, তোমার দিকে যে তাকাবে তারই অমঙ্গল হবে। তোমার দিকে যে তাকাবে তার শ্রী রূপ লক্ষ্মী সব ধ্বংস হয়ে যাবে। এবার অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, এবার আমি কি করব বলো? ব্রহ্মা বলছে, শোনো পুত্র গণেশ, একটা উপায় আছে।